সূরা আল হাশর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহরই তসবিহ করিয়াছে এমন প্রতিটি জিনিস যাহা আকাশসমূহে এবং পৃথিবীতে রহিয়াছে, আর তিনি বিজয়ী ও মহাবিজ্ঞানী। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। তিনি আহলে কিতাব কাফিরদিগকে প্রথম আক্রমণেই তাহাদের ঘরবাড়ি হইতে বহিষ্কৃত করিলেন। তাহারা যে বাহির হইয়া চলিয়া যাইবে তাহা তোমরা কখনোই ধারণা করিতে না, আর তাহারাও মনে করিয়া বসিয়াছিল যে তাহাদের সুদৃঢ় দুর্গসমূহই তাহাদিগকে আল্লাহর কবল হইতে রক্ষা করিবে। কিন্তু আল্লাহ এমন দিক হইতে তাহাদিগকে পাকড়াও করিলেন যে দিক সম্পর্কে তাহারা ধারণা পর্যন্ত করিতে পারিল না। তিনি তাহাদের অন্তরে ভীতি সঞ্চার করিয়া দিলেন। ফল এই হইল যে তাহারা নিজেদের হাতে নিজেদের ঘরবাড়ি ধ্বংস করিতেছিল, আর মুমিনদের হাতেও ধ্বংস করাইতেছিল। অতএব শিক্ষা গ্রহণ করো হে দৃষ্টিবান ব্যক্তিরা। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار। আল্লাহ যদি তাহাদের ভাগ্যে নির্বাসন লিখিয়া না দিতেন তাহা হইলে দুনিয়ায় তিনি তাহাদিগকে আযাবে নিক্ষেপ করিতেন, আর পরকালে তো তাহাদের জন্য দোজখের আযাব রহিয়াছেই। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب। এই সবকিছু এই কারণে হইয়াছে যে তাহারা আল্লাহ এবং তাহার রাসূলের প্রবল বিরোধিতা করিয়াছে, এবং যে লোকই আল্লাহর বিরোধিতা করিবে আল্লাহ তাহাকে শাস্তিদানের ব্যাপারে বড়ই কঠোর। ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين। তোমরা খেজুরের যে গাছ কাটিয়াছ কিংবা যেগুলিকে উহাদের শিকড়ের উপর দাঁড়াইয়া থাকিতে দিলে তাহা সব আল্লাহরই অনুমতিক্রমে ছিল, আর আল্লাহ এই অনুমতি এই জন্য দিয়াছিলেন যেন ফাসিক দিগকে তিনি লাঞ্ছিত ও অপমানিত করেন। وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير। আর যে ধনমাল আল্লাহ তাআলা তাহাদের দখল হইতে বাহির করিয়া তাহার রাসূলের নিকট ফিরাইয়া দিলেন তাহা এমন নহে যাহার জন্য তোমরা ঘোড়া ও উট দৌড়াইয়াছ, বরং আল্লাহ তাহার রাসূলকে যাহার উপর ইচ্ছা কর্তৃত্ব ও আধিপত্য দান করেন, আর আল্লাহ প্রতিটি জিনিসের উপরই শক্তিশালী। ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। যাহা কিছুই আল্লাহ এই জনপদের লোকদের হইতে তাহার রাসূলের দিকে ফিরাইয়া দিলেন তাহা আল্লাহ, রাসূল এবং আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও পথিকদের জন্য, যেন উহা তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত হইতে না থাকে।
রাসূল তোমাদিগকে যাহা কিছু দেন তাহা তোমরা গ্রহণ করো, আর যে জিনিস হইতে তিনি তোমাদিগকে বিরত রাখেন তাহা হইতে তোমরা বিরত হইয়া যাও। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। উপরন্তু সেই মাল সেই সব দরিদ্র মুহাজিরদের জন্য যাহারা নিজেদের ঘরবাড়ি ও বিত্ত সম্পত্তি হইতে বিতাড়িত এবং বহিষ্কৃত হইয়াছে। এই লোকেরা আল্লাহর অনুগ্রহ এবং তাহার সন্তুষ্টি পাইতে চাহে এবং আল্লাহ ও তাহার রাসূলের সাহায্য সমর্থনের জন্য সদা প্রস্তুত হইয়া থাকে। ইহারাই সত্যপথের পথিক। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। সেই ধনমাল সেই লোকদের জন্য যাহারা এই মুহাজিরদের আগমনের পূর্বে ঈমান গ্রহণ করিয়া দারুল হিজরতেই বসবাসকারী ছিল। তাহারা ভালোবাসে সেই লোকদিগকে যাহারা হিজরত করিয়া তাহাদের নিকট আসিয়াছে। তাহাদিগকে যাহাই দেওয়া হয় উহার কোনো প্রয়োজন পর্যন্ত তাহারা নিজেদের হৃদয়ে অনুভব করে না এবং নিজেদের তুলনায় অন্যদিগকে অগ্রাধিকার দেয়, নিজেরা যতই অভাবগ্রস্ত হোক না কেন। বস্তুত যেসব লোককে তাহাদের হৃদয়ের সংকীর্ণতা হইতে রক্ষা করা হইয়াছে তাহারাই কল্যাণ লাভ করিবে। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। তাহা সেই লোকদের জন্য যাহারা এই অগ্রবর্তীদের পরে আসিয়াছে, যাহারা বলে, হে আমার রব, আমাদিগকে এবং আমাদের সেই সব ভাইকে ক্ষমা করো যাহারা আমাদের পূর্বে ঈমান আনিয়াছে, আর আমাদের অন্তরে ঈমানদার লোকদের জন্য কোনো হিংসা ও শত্রুতার ভাব রাখিও না। হে আমাদের রব, তুমি বড়ই অনুগ্রহশীল এবং করুণাময়। ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون। তোমরা কি দেখো নাই সেই লোকদিগকে যাহারা মুনাফিকির আচরণ অবলম্বন করিয়াছে? তাহারা তাহাদের কাফির আহলি কিতাব ভাইদিগকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও তাহা হইলে আমরাও তোমাদের সঙ্গে বাহির হইব, উপরন্তু তোমাদের ব্যাপারে আমরা কাহারও কথা কখনোই শুনিব না। আর তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয় তাহা হইলে আমরা তোমাদের সাহায্য করিব, কিন্তু আল্লাহ সাক্ষী, এই লোকেরা নিশ্চয়ই মিথ্যাবাদী। لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون। উহারা বহিষ্কৃত হইলে ইহারা তাহাদের সঙ্গে কখনোই বাহির হইবে না, আর তাহাদের উপর আক্রমণ করা হইলে ইহারা কখনোই তাহাদের সাহায্যে আগাইয়া আসিবে না। আর ইহারা যদি তাহাদের সাহায্য করেও তাহা হইলে ইহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে, অতঃপর কোথাও হইতে কোনো সাহায্য তাহারা পাইবে না। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون। ইহাদের হৃদয়ে আল্লাহর চেয়ে তোমাদের ভয় অনেক বেশি প্রবল। ইহা এই কারণে যে ইহারা এমন লোক যে কোনরূপ বিবেক বুদ্ধি ইহাদের নাই। لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد
تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون ইহারা ঐক্যবদ্ধ হইয়া তোমাদের সহিত লড়াই করিতে কখনোই আসিবে না। লড়াই করিলেও দুর্গ পরিবেষ্টিত জনবসতিতে বসিয়া কিংবা প্রাচীরের অন্তরালে লুকাইয়া থাকিয়া করিবে। পারস্পরিক বিরুদ্ধতায় ইহারা বড়ই কঠিন ও অনমনীয়। তুমি তো ইহাদিগকে ঐক্যবদ্ধ মনে করো, কিন্তু তাহাদের হৃদয় পরস্পর বিদীর্ণ। তাহাদের এইরূপ অবস্থা হওয়ার কারণ এই যে ইহারা নিজেরাই নির্বোধ লোক। كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم ইহারা সেই লোকদের মতো যাহারা ইহাদের কিছুকাল পূর্বেই নিজেদের কৃতকর্মের স্বাদ লইয়াছে এবং ইহাদের জন্য মর্মান্তিক আযাব রহিয়াছে। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين ইহাদের দৃষ্টান্ত শয়তানের মতো। প্রথমে সে লোকদিগকে বলে কুফরি করো, আর যখন সে কুফরি করিয়া বসে তখন সে বলে আমি তোমার দায়িত্ব হইতে মুক্ত, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين অতঃপর তাহাদের উভয়ের পরিণাম ইহাই নিশ্চিত যে তাহারা দুজনেই চিরকালের জন্য জাহান্নামী হইবে, আর জালিম লোকদের প্রতিফল ইহাই হইয়া থাকে। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون হে ঈমানদার লোকেরা, আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে সে আগামী দিনের জন্য কি সামগ্রীর ব্যবস্থা করিয়া রাখিয়াছে। আল্লাহকেই ভয় করিতে থাকো। আল্লাহ নিশ্চিতই তোমাদের সেই সব আমল সম্পর্কে অবহিত যাহা তোমরা করিয়া থাকো। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون তোমরা সেই লোকদের মতো হইও না যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে, ফলে আল্লাহ তাহাদিগকে আত্মভোলা বানাইয়া দিয়াছেন। এই লোকেরাই ফাসিক। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জাহান্নামগামী লোকেরা ও জান্নাতগামী লোকেরা কখনো একরকম হইতে পারে না। জান্নাতগামী লোকেরাই প্রকৃতপক্ষে সফল। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আমরা যদি এই কুরআন কোন পাহাড়ের উপরও অবতীর্ণ করিয়া দিতাম, তাহা হইলে তুমি দেখিতে যে ইহা আল্লাহর ভয়ে ধসিয়া যাইতেছে ও দীর্ণ বিদীর্ণ হইতেছে। এই দৃষ্টান্তগুলি আমরা লোকদের সম্মুখে এই উদ্দেশ্যে পেশ করিতেছি যে তাহারা চিন্তা বিবেচনা করিবে। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, গোপন ও প্রকাশ্য সবকিছুই তাহার জানা। তিনি রহমান ও রহিম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি মালিক, বাদশাহ, অতীব মহান ও পবিত্র, পুরাপুরি শান্তি, নিরাপত্তা দানকারী, সংরক্ষণকারী, সর্বজয়ী, নিজের নির্দেশাবলী শক্তি প্রয়োগে কার্যকরকারী এবং স্বয়ং বড়ত্ব গ্রহণকারী। আল্লাহ পবিত্র ও মহান সেই শিরক হইতে যাহা লোকেরা করিতেছে। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি আল্লাহ, যিনি সৃষ্টি পরিকল্পনা রচনাকারী ও উহার বাস্তবায়নকারী এবং সেই অনুযায়ী আকার আকৃতি প্রদানকারী। তাহারই জন্য অতীব উত্তম নামসমূহ। আকাশমণ্ডল ও পৃথিবীর প্রতিটি জিনিস তাহার তসবিহ করে, আর তিনি প্রবল পরাক্রান্ত এবং মহাবিজ্ঞানী।